হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 9:10 আর আজকে হ্যাপি সানডে। তবে আজকে তার সাথে একটা স্পেশাল দিন আছে, সেটা হচ্ছে আজকে আমার বরের জন্মদিন। তাই জন্য সকাল সকাল বাসি কাজ করা হয়ে গেছে। তো তোমাদের দেখাতে পারিনি বাসি কাজটা, কারণ আমার স্ট্যান্ড নেই, তো খুব অসুবিধা হয় গো হাতে ধরে ধরে করতে কাজ। তো সেই জন্য আমি বাসি কাজগুলো করেই নিয়েছি। পুজো দিতে যাব, তো আমি স্নানটা করিনি। তো স্নান করিনি, এমনি জামা পরে নিয়েছি। জামা পরে নিয়ে কাঁচা জামা পরে নিয়ে আমি যাচ্ছি একটু পুজো দিতে। আর আজকে স্পেশাল কিছু বলতে ইচ্ছা আছে, একটুখানি মাটন নিয়ে আসার। তো দেখছি কতদূর কী করা যায়, আগে পুজোটা দিয়ে আসি তারপরে যাব। আর হ্যাঁ, অবশ্যই তোমরা বলবে আমি স্নান করিনি, পুজো দিতে যাচ্ছি। এত সকাল সকাল স্নান করিনি, আমাদের এখানে না ঘুরে আবার ঠান্ডাটা পড়েছে, আর আমার শরীরটা একটু খারাপ আছে, ঠান্ডা লেগেছে। সেই জন্য আমি স্নানটা করে যাচ্ছি না পুজো দিতে। আমি মনে করি মন থেকে পুজো দিলে সবটাই ঠিক হয়। তো মনের সাথে তো আর কিছু নয়, তাই সেই জন্য আমি এমনি পুজো দিতে যাচ্ছি, মানে বরের জন্মদিন উপলক্ষে পুজো দিতে যাচ্ছি, স্নান না করেই যাচ্ছি। তা চলো আমরা পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে পরে কথা হবে। তো দেখো বন্ধুরা, আমরা মন্দির চলে এসেছি। রাস্তাতে আমি একটা ভিডিও শ্যুট করিনি, তো মন্দির চলে এসেছি। এটা হচ্ছে আমাদের শ্মশানকালী মন্দির। তো জায়গাটা বিশাল বড় জায়গা, আর দেখো চারিদিকে কত পাখির আওয়াজ, একদম নির্জন শান্ত জায়গা। তো আজকে যেহেতু রবিবার, সেই জন্য একটু ফাঁকা ফাঁকাই লাগছে, নাহলে অন্য বারে ভিড় ভালোই থাকে। তো দেখো জুতো খুলে হাত ধুতে গেল ওখানে। আর দেখো আমরা ঢুকেই সামনে লোকনাথ বাবার একটা মন্দির আছে, আর এদিকে এটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির, আর এদিকে হচ্ছে শিব বাবার মন্দির, আর এদিকটা মায়ের মন্দির। মাকে বাইরে থেকে দেখাচ্ছে ঠিক, কিন্তু পুরোহিত ঠাকুর ঢুকলো, মাকে বাইরে থেকে দেখাচ্ছি কিন্তু ঠিক দেখা যাচ্ছে না, অন্ধকার ভিতরটা। তো ভিতরে এখন ক্যামেরা অ্যালাউ আছে কিনা আমি ঠিক জানি না, তাই জন্য ভেতরে গেলাম না। এটা হচ্ছে শিব বাবা, মায়ের সোজাসুজি। তো আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি। তো এবার আমরা সামনের দিকে আরও যাচ্ছি। এটা অনেক বড় এরিয়া নিয়ে, জানো তো। আর এই যে এদিকটা যে দেখছো, এদিকটা না, এই যে টিনের ছাউনি করে দিয়েছে, এগুলো এরকম কিচ্ছু ছিল না, তো সব নতুন হয়েছে। আর এটা হচ্ছে একটা সন্ন্যাসী বাবার মন্দির। আর এই যে আমরা নেমে যাচ্ছি নিচের দিকে। আমি যখন বিয়ের প্রথম আসি না, তখন জায়গাটা ভীষণ ফাঁকা ছিল। আর শীতকালে না এর আশেপাশে যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোতে না পিকনিক হয়, জানো তো, খুব জমজমাট থাকে পিকনিকের সময়, মানে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এই যে মন্দিরটায় আমরা সামনে যাচ্ছি, এটা হচ্ছে ছিন্নমস্তার মন্দির, মা ছিন্নমস্তা। এই যে আমি দেখো জুতো খুলে ভিতরে প্রণাম করতে গেলাম, এই যে প্রণাম করে নিচ্ছি আমি। মানে আসলে না মনটা ভীষণ ভালো হয়ে যায়, খুব মনোরম পরিবেশ, জানো তো, মানে ভীষণ ভালো জায়গা। আর এই দেখো আমার প্রণাম করা হয়ে গেছে। আর এখানে একটা এই যে নতুন সারদা মায়ের নতুন করেছে, জায়গা করেছে, দেখো এটা নতুন করলো কিন্তু এই রিসেন্ট, এটা ছিল না। আর এই যে পিছন দিকটা দেখো আমাদের সাথে লালু যাচ্ছে, দুজন লালু যাচ্ছে। তাই ওদেরকেও বলছি, তোরাও কি আমাদের সাথে এসেছিস? তো তোরাও চল আমাদের সাথে। দেখো আমি মনে করি সবার মধ্যেই ভগবান থাকে, জানো তো। এই একটা মন্দির, এটা ঠিক আমি জানি না কি মন্দির, তবে মা গঙ্গার মূর্তি আছে না কি আছে আমি ঠিক জানি না, আমি সঠিক জানি না। তো দেখো আমরা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে বসার জায়গা আছে। দেখো এদিকে একদম প্রান্ত, ওদিকে মাঠ আছে। আর এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা নাকি আগে ছিল না, আমার বড়ের মুখে শুনেছি। ওরা নাকি যখন ছোটোবেলায় আসতো, তখন এই যে নিচে যে একটা জোট টাইপের, ছোটো নদী ঠিক বলবো না, জোট টাইপের গেছে, এই যে দেখা যাচ্ছে, সেই জোটটার দিয়ে ওরা নাকি লাফিয়ে জলের ওপর দিয়েই নাকি যেত, জানো তো। তারপরে এই সেতুটা হয়। এই সেতুটা যত মানে সম্ভব খুব মানে বেশি দিন হয়নি কিন্তু এই সেতুটা। আর এই জোটটার কথা বলছে, দেখো দূরে রাস্তা, গাড়ি যাচ্ছে। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে কিন্তু তো কলকাতা যাওয়া যায়। এই যে পিছন দিকটা ঠিক আমাদের এরকম, দেখো চারদিকটা কত সুন্দর পরিবেশ। আমি এই যে যাচ্ছি, আর ভিডিওটা শ্যুট করে দিচ্ছে কিন্তু আমার বর, জানো তো, ওর হাতের মোবাইলটা দিয়ে। দেখো আমি যাচ্ছি, এই যে সেতুর ওপর দিয়ে যাচ্ছি, ভীষণ ভালো লাগে পরিবেশটা, জানো তো, আমার খুব ভালো লাগে পরিবেশটা, মানে অসাধারণ জায়গা।
মানে একদম মনোমুগ্ধকর, আসলে মন যেন শান্ত হয়ে যায়, ভীষণ ভালো লাগে। আর এটা আমরা যাচ্ছি, এটা হচ্ছে হনুমান মন্দির, জানো তো, হনুমানজির মন্দির এই জায়গাটা। এই যে দেখো, এখানেও আমি শুধু প্রণাম করে নেবো। আসলে মায়ের মন্দিরে পুজো দিয়ে দিয়েছি, বাকি সব মন্দিরগুলো ঘুরে প্রণামই করি। এই যে দেখো, আমি জুতো খুলে নিয়ে প্রণাম করতে উঠবো মন্দিরে। এই যে এটা হচ্ছে হনুমান মন্দির। তো চলো প্রণাম করে নিই, প্রণাম করে নিই, এবার বাড়ি যেতে হবে গো, চলো। হ্যালো বন্ধুরা, এই দেখো আমরা বাড়ি চলে এসেছি। আর হ্যাঁ, মাংসও নিয়ে চলে এসেছি, মানে বললাম না মাটন নিয়ে আসবো, তো মাটনও নিয়ে চলে এসেছি। তো এই দেখো, এই যে এখানে রাখা আছে। এই যে এটা পরে ধোয়া বাছা করবো। আর তার আগে দেখো বরকে খাবার রেডি করে দিই। এই যে এখানে কাবলির তরকারিটা আছে, এটা ফ্রিজে ছিল, তো এটা দিয়ে মুড়ি খেয়ে যাবে বললো ও। আর দুধ সকালে দিয়ে গেছিলো, সেই দুধ একটু রাখবো, এটা থাক। আর চা, এই যে চা বসিয়েছি, একটু চা করে দিই বরকে। তো ও চা খেয়ে নিয়ে যাবে, কাজে বেরিয়ে যাবে। গরিব মানুষের তো আর কাজ কামাই করলে চলবে না, আমাদের দিন আনা দিন খাওয়া গরিব মানুষের, তো সেই হিসেবে আমাদের তো আর কাজ কামাই করলে চলবে না। সে জন্মদিনই থাকুক আর যেটাই থাকুক, যত বড় অকেশানেই থাকুক, কাজ কামাই দিলে আমাদের চলবে না। হ্যাঁ, তো যাই হোক, তো দেখো আমি চেঞ্জও করে নিয়েছি। আর কাচাকুচি বলতে বরের একটা প্যান্ট ছিল আর একটা গেঞ্জি কালকে রাতে ভিজিয়ে দিয়েছিলাম, সেটা ওই কেচে দিয়েছে, আমাকে কাচতে দেয়নি, যেহেতু আমার ঠান্ডাটা লেগেছে। বাকি থাকলো আমার জামাটা, মানে নাইটিটা রাখলো, ওটা আমি পরে কেচে দেবো। আর এবার বসাবো আমি রান্না বসাবো। আগে বর খেয়ে নিয়ে বেরিয়ে যাক, তারপরে আমি আস্তে ধীরে রান্নাটা বসাবো। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, সে দেখো চাটাও ফুটে যাচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই তোমরা জানাবে তোমাদের রবিবারে কী কী স্পেশাল মেনু হয়েছে বাড়িতে, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, তো আমারও খুব ভালো লাগবে। আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমিও তোমাদের একজন বন্ধু হতে পারি। আর ঠিক আছে, আমি কাজগুলো গুছিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, দেখো এখন বাজে 12:20। হ্যাঁ, তো এতক্ষণ আমি শুধু লাইটের অপেক্ষায় বসেছিলাম, জানো, লাইট পুরো অফ ছিল। হ্যাঁ, এতক্ষণ বসেছিলাম, আমার কাজেরও দেরি হলো। ভেবেছিলাম আজকে একটা তরকারি ভাত হবে, তো সেই জন্য তাড়াহুড়ো করছিলাম যে হয়ে গেলে ভালো হয় একটা তরকারি ভাত। তারপর আলুগুলো খেয়ে নিই, তারপরে আমি একটু বসেছিলাম যদি লাইটটা আসে, কারণ মিক্সিতে আমাকে মশলাটা পেষবার জন্য আমাকে বসে থাকতে হলো। তারপর যখন দেখলাম যে অগত্যায় লাইট আসছে না, তো চেষ্টা করছিলাম যে তাহলে ভাবলাম তাহলে শিলনোড়াতে পিষে নিয়ে না হয় তরকারিটা আমি এই মাংসটা আমি বসিয়ে দিই। কিন্তু যাই হোক, ভগবানের অসীম কৃপা, তো আমার লাইট চলে এসেছে। তো এই যে দেখো মশলাটা আমি পিষে নিয়েছি। তো এই দেখো আমি এই যে আলু বসিয়ে দিয়েছি, আলুগুলো বড় বড়ই কেটেছি, কারণ দেখবে খাসি মাংসে কথায় আছে না, বড় বড় আলু খেতে খুব ভালো লাগে, ধামসা আলু যেটা। আর এই যে দেখো আমি পেঁয়াজও কেটে নিয়েছি, এই যে পেঁয়াজ, আর এই যে মশলাটা দেখো, এই যে মশলা করে নিয়েছি। আর হ্যাঁ, ভাত আমার দেখো হয়ে গেছে, এই যে ভাত কমপ্লিট হওয়া। আর তার মধ্যে আমি কিছু কাজ করে নিয়েছি, মানে চলো দেখাই। কিছুগুলো গামছাগুলো না খুব তেলচিট ময়লা হয়েছিল, সেই জন্য গামছাগুলো দেখো ভাতের যে গরম ফ্যানটা হয় না, সেই ফ্যানেতে আমি ভিজিয়ে দিয়েছি। গরমে দেখবে তেলচিটটা ছেড়ে যায়, সেই জন্য। দেখো মাংসটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এখানে 250 গ্রাম আছে মাংস। তো তোমরা হয়তো বলবে যে 5 রকম ভাজা বা কিছু করে দিতে, কিন্তু বর খেতে চায় না গো, ওর মাংস ভাত হলেই ওর আর কিছু চায় না। এমনিতেই ও বলে যে না, আমার জন্য কিছু করবার দরকার নেই।
কিন্তু কি করব বলো, করতে একটু কিছু না করে দিলে হয়। আর হ্যাঁ, পায়েস তো মাংসর সাথে দেওয়া যায় না। আর আমাদের পায়েস তো ঠিক আছে, চলো আমি রান্নাটা করে নিই, তারপরে আমি তোমাদের লাস্টে দেখাবো হ্যাঁ মাংসের লুকটা কেমন হয়েছে। আর হ্যাঁ, আমি অবশ্যই প্রেশার কুকারে করবো। এই যে আমার প্রেশার কুকারে ধুয়ে রেখেছি, এই যে এই বড়োটাতেই বসাবো। এটা হচ্ছে আমার 3 লিটারের হবে মনে হয়, আমি ঠিক ভুলে গেছি, কারণ এটা আমার বিয়েতে গিফট পাওয়া, জানো তো। আরও অনেক গিফট আছে, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। বিয়েতে যে গিফটগুলো পেয়েছিলাম, কিছু কিছুই ব্যবহার হয়ে গেছে, আর কিছু জিনিস কিছু আছে কেমন। আর হ্যাঁ, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে এটাও অবশ্যই জানি, আমার খুব ভালো লাগবে। আমাকেও তোমাদের বন্ধু করে নাও, আমিও তোমাদের বন্ধু হতে এসেছি। আমাকে ভুলো না, আমার চ্যানেলটার পাশে থেকো। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। কেমন, ঠিক আছে, পরে দেখা হচ্ছে কেমন। তো দেখো বন্ধুরা, আমার মাংসটা কষা হয়ে গেছে, হয়ে গিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তো ওটা এখন হতে থাক, সিটি পড়ুক, 1টা কি 2টো সিটি পড়বে, তারপরে আমি নামিয়ে নেব। আর এরই মধ্যে দেখো আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নেবো। এই যে দেখো ময়লা হয়ে আছে, সমস্ত কিছু পরিষ্কার করে নেবো। আর হ্যাঁ, কিছু বাসন বেরিয়েছে, সেই বাসনগুলো মেজে আমি স্নান করে পুজোটাও করে নেব। তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, স্নান আমার হয়ে গেছে, সিঁদুর নিয়ে নিয়েছি। আর এই যে দেখো আমার কাজও কমপ্লিট, গ্যাস মুছে নিয়ে গ্যাসের ঠিক মাজা হয়ে গেছে, বাসনে মেজে নিয়েছি, এই যে কড়াই। আর এইখানেও কিছু বাসন, আমি সব যা বাসনগুলো ছিল সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি দেখো। আর বেসিনও পরিষ্কার করে নিয়েছি। আর হ্যাঁ, দেখো ঘর দৌড় সব মুছে নিয়ে পরিষ্কার করে নিয়েই আমি স্নান করতে গিয়েছিলাম। আর এই যে আমার দেখো, এই যে পুজোও দিয়ে নিয়েছি আমি, এই যে দেখো পুজো দিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আমি যে গামছাগুলো ভিজিয়েছিলাম না, সে গামছাগুলো দেখো আমি কেচেও দিয়েছি। এই যে এটা নিয়ে স্নানে গেছিলাম, এই নাইটিটা কেচে দিয়েছি স্নানের পর। আর এই যে গামছাগুলো সব কেচে দিয়েছি দেখো। আর যে কিচেনের যে কাপড়গুলো সেগুলোও আছে, আর এই গামছাগুলো সব কেচে দিয়েছি। মাঝে মাঝে না ভীষণ মেঘ করছে, আর ভালো লাগছে না গো। এই যে তুলসী মাকেও জল দিয়ে নিয়েছি দেখো, এই যে তুলসী মাকেও জল দিয়ে নিয়েছি। এখনও বর আসেনি, এখন বাজে দুপুর 2:10 দুপুরবেলা। তো এখনও বর আসেনি, তো বর আসলে খাওয়া দাওয়া হবে, তখন তোমাদের মাংসের লোকটা দেখাবো কেমন। আর কি বলো তো, মানে আমি বাসন মাজা বলো বা কাপড় কাচা এগুলো দেখাতে পারি, মানে বর আসলে যদি বর একটু মোবাইলটা ধরে দেয় তাহলে আমার সুবিধা হয়। বাকি স্ট্যান্ড তো নেই, রাখতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি ওগুলো দেখাতে পাচ্ছি না। আমাকে একটু সময় দাও, আর তোমরা আমার পাশে থাকো। আমি অবশ্যই ফোনের স্ট্যান্ড আর সব কিনে নেবো আস্তে আস্তে, একটু সময় দাও। আমি জানি তোমাদেরও দেখতে এইভাবে অসুবিধা হয়তো হচ্ছে, আমি যতটা পারছি তবু দেখাবার চেষ্টা করছি। আর তোমরা আমার পাশে থাকো, ব্যাস এতটুকুই তোমাদের কাছে আমি মানে চাইছি। আর দেখো আবার এখন রোদ উঠেছে, দেখো এই যে দেখো না, আবার রোদ উঠেছে, যে ঘরে রোদ পড়েছে দেখো, এই যে রোদ এসছে ঘরে, একবার রোদ হচ্ছে একবার মেঘ করছে, এগুলো জামা কাপড়গুলো শুকোতে খুব সমস্যা হচ্ছে গো, কিন্তু কি করব, কিছু করার নেই। প্রকৃতির সাথে তো আর সম্ভব নয় পেরে ওঠা। তো চলো এখন একটু বসে থাকি, বর আসুক, তারপরে খাওয়া দাওয়া হবে। তোমরা পাশে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, বর এসে গেছে। আর এই যে দেখো আমার মাটনের লুকটা ঠিক এমনি হয়েছে, দুজনকার ভাতও বেড়ে নিয়েছি। আর এই যে দেখো প্রেশার কুকারে করেছি, মাটনের লুকটা কিন্তু আমার এমনি হয়েছে।
আমি কিন্তু খুব বেশি তেল দিইনি, জানো তো, মাটনটা থেকেই যা তেল বেরিয়েছে। তো এই দেখো বরকে দিয়ে দিচ্ছি মাটনটা আমি, এই যে বড় বড় আলু করে দিয়েছি। তো বরকে দিয়ে দিলাম দেখো এই যে বাটিতে ধরে, আর ভাত দিয়েছি, আর এক টুকরো বেগুন ভাজা দিয়ে দিয়েছি, শুধু ভাতটা ধরে দিতে নেই। দেখো এই যে বন্ধুরা দেখো আমাদের খাওয়াও কমপ্লিট। আর এই যে আমার কালু সোনার জন্য ভাত নিয়ে নিয়েছি। এই যে এটা কিন্তু মাংস দিয়ে মেখে দেওয়া আছে, হয়তো বোঝা যাচ্ছে না। এই যে দেখো ওকেও খেতে দেবো আজকে একদম সোনা মুখ করে খাবে, জানো তো। যাই হোক, এই যে কেমন হয়েছিল খেতে মাংসটা? দারুণ। এই যে তো চলো আমি কালুকে খেতে দিয়ে দিই, হয়তো বাইরে অপেক্ষা করছে না তো, 2-3 বার আজকে ঘুরে গেছে, সকাল থেকে এমনিতেও ঘুরে যায় 2-3 বার। তো চলো ওকে খেতে দিয়ে দিই, খেয়ে আমি বাসনগুলো ধুয়ে নিই, একবারে দেখা হবে পরে। এই দেখো বন্ধুরা খেয়ে দিয়ে নিয়ে একটু রেডি হয়ে নিয়েছি। এই যে একটু বরের জোর করে একটু ডাক্তারখানা নিয়ে গেছি, যেহেতু ঠান্ডা লেগেছে। এই যে ও রেডি, খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই। দেখো এই যে রেডি হয়ে নিয়েছি, এই যে, আর এই যে হেলমেটও নিয়ে নিয়েছি, ব্যাগ নিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা বাইরে বেরিয়ে নিয়ে দেখছি এই যে ভাত দিয়ে গেছি, কালু খাচ্ছে। এই যে দেখো কালু খাচ্ছে, দূরে একজন জল খাচ্ছে। দেখো ওর একটু পাগুলোর সমস্যা হয়েছে, জানি না কেউ মেরেছে বা কিছু করেছে কিনা জানি না, বা নিজেরাও তো অনেক সময় ঝগড়া করে, তো হয়তো কোনো রকমের কিছু হয়েছে, কোনো অসুবিধা। তো দেখো এই দেখো আমরাও দেখো চলতে শুরু করলাম আমাদের গাড়ি। আর এই দেখো কতজন, 2জন, আরও কিন্তু আগে 2জন চলে গেছে, তারা লালু ছিল। তো এই যে আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি দেখো ডাক্তারখানা যাব বলে। আর সোয়েটার পরে নিচে, না তো ঠান্ডা ঠান্ডা লাগছে, এমনিতে তো ঠান্ডা লেগেছে, সেই জন্য আমি আরও না সোয়েটার পরে নিয়েছি। তো দেখো যেতে যেতে দেখো দূরে এই যে পলাশ ফুল ফুটেছে। দেখো ওপরে দেখতে পাচ্ছ গাছে লাল লাল পলাশ ফুল, এখন অল্প অল্পই ফুটেছে, পরে এই বিয়ের মাসের শেষটায় দেখতে পাবো, এই ফেব্রুয়ারির শেষে দেখতে পাবো চারদিকে লালে লাল। আর দেখো আমরা ঢুকেও গেছি ডাক্তারখানাতে, কত ফুল দেখো দিয়ে সাজিয়েছে, আর ডাক্তারখানা বন্ধ, জানো কী অবস্থা। তো আমরা ওখান থেকে আরও বেরিয়ে গেলাম, কী আর করা। তো আমরা দেখো রাঁচি রোডের দিকে চলে এসেছি, এটা না একটা রাঁচি রোড, এটা রাঁচি রোডটা দেখো, এই দিকে একটা পেট্রোল পাম্প আছে, কিন্তু এটাতে আমরা ভরবো না তেল। আর ওই দিকে ওই দিকে যে রাস্তা দেখা যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে পুরুলিয়া টাউনের দিকে, আর যেদিকে আমরা যাব সেদিকটা পুরো একদম রাঁচির দিক চলে যাচ্ছে, জানো তো, একদম টানা রাঁচি। তো চলো আমরা যাই, এদিকেই তেল ভরবো। আর দেখো যেতে যেতে কত সজনে ফুল গাছ, এত সজনে ফুল হয়েছে বন্ধু, এগুলো কিন্তু রাস্তার ধারে, কারোর বাড়ি না, জানো তো, একটা যদি লাঠি দিয়ে পারা যায় কেউ কিছু বলবে না, জানো। হ্যাঁ, আর দেখো এদিকেও পলাশ ফুল হয়েছে গাছে গাছে, এখন সব গাছে পলাশ ফুল হয়নি, তো কিছু কিছু গাছে হয়েছে। দেখো আমরা পেট্রোল পাম্পেও চলে এসেছি, কত পেট্রোল পাম্পে ফুল দেখো, সেই জন্য আমি একটা ক্লিপ তুলে নিয়েছি। আমাদের তেল ভরাও কমপ্লিট, এবার বেরিয়ে যাব। এই যে আমরা বেরিয়েও গেছি দেখো, আর দূরে দেখো বোর্ড, কলকাতা হচ্ছে 300, খড়গপুর 211, বাকিটা আর দেখতে পেলাম না। তো দেখো, আর এই যে এক জায়গায় দেখো দাঁড়ালাম, সেখানে নিচে কত পলাশ ফুল পড়ে আছে দেখো। কিছু কিছু গাছে হয়েছে, জানো তো, আর কিছু কিছু গাছে এখনও ধরেনি, ফেব্রুয়ারির শেষটাই ধরবে। তো আমরা এবার চলে আসবো এদিকে, আমাদের দেখো বাজারের দিকে চলে এলাম। দেখো এই রবিবার দিন না আমাদের দুধারে, রাস্তার দুধারে পোস্ট অফিস মোড় যেটা, সেইখানে না আমাদের মেন জায়গাটাতে আর কি, দুধারে না জুতো নিয়ে বসে রবিবার দিন, মানে এমনি জুতো দোকানের জুতোগুলোই বাইরে নিয়ে বসে। দেখো কত জুতো, আমিও এখান থেকে মাঝে মধ্যে জুতো নিয়ে যাই, জানো তো, জুতোগুলো কিন্তু খুব ভালো হয়। এই যে কত লোক দেখো দাঁড়িয়ে নিচ্ছে, কি ভিড়ভাট্টা। এটা কিন্তু আমাদের হচ্ছে হরিবোল মন্দির, জানো তো, বাজারে, এটা হচ্ছে চক বাজার। আর এটা যে প্যান্ডেল করা আছে, এটা হচ্ছে চকবাজারের কালী মন্দির, তার পাশে দুর্গা মন্দির আছে, তার পাশে গণেশ মন্দির আছে। আসলে গণেশ চতুর্থী না সামনেই, সেই জন্য দেখো ওই জন্য প্যান্ডেল করেছে। এই যে গণেশ চতুর্থী আছে 2 দিন পরেই, সেই জন্য এরকম। আর এই যে পাশ দিয়ে সন্দেশগুলি ঢুকে যাচ্ছে, এখানে শুধু মিষ্টির দোকান, এর নামই সন্দেশগুলি, অনেক দিনের পুরনো গলি, জানো তো। আর দেখো রাস্তায় আস্তে আস্তে কত সরস্বতী ঠাকুর, শুধু দেখো 2 দিন পরেই সরস্বতী পুজো, কি ভালোই না লাগছে আজকে। এই যে বন্ধুরা দেখো আমি বাইরে থেকে চলে এসেছি, আর এসেই দেখছি একদম অন্ধকার, লাইট অফ, অনেকক্ষণ পরে কারেন্ট এলো। তাও কারেন্ট, তার মধ্যেই আমি মনে করো জামা কাপড় ছেড়ে নিয়ে এই যে জামাটা, নাইটিটা, কাঁচা নাইটি পরে নিয়ে এই যে জামা কাপড়গুলো পরে আসে, দেখো এগুলো পরে গুছাচ্ছি। সবার আগে জল চলে এলো, কলে জল চলে এলো, যে জলগুলো
এগুলো আজকে বরই ভরে দিল, এই কলে এই যে জলগুলো বরই ভরে দিল। আর এখন ওই যে ও নিচে জল ভরছে, আমি সেই ফাঁকে করলাম কি যে সন্ধ্যাটা দিয়ে নিলাম। দেখো এই যে সন্ধ্যা জ্বালিয়ে নিলাম, এই যে সন্ধ্যা জ্বালিয়ে নিলাম। আর এই যে দেখো তুলসী তলাতেও জ্বালিয়ে দিয়েছে, এই যে আর বাইরে থেকে আসার সময় এই যে একটা তেলের প্যাকেট কিনতে লাগলো। এই যে তেলের প্যাকেট, এটা কেটেছি, বাটিতে বসে রেখেছি কারণ এটা কেটে নিয়ে না ওই ঠাকুরের জন্য তেল নিয়েছিলাম, একটুখানি সর্ষের তেল। ঠাকুরের তেল বাড়ন্ত হয়ে গেছিল বলে তাই নতুন প্যাকেট বলেই আমি নিলাম এইখান থেকে, এই তেলটা থেকে, এই সর্ষের তেলটা থেকে। আর নিয়ে এসেছি মুড়ি, আর এটা চপ আর সিঙ্গারা আছে এই মুড়ি দিয়ে খাওয়ার জন্য। চা করব এখনও। এবার চলো, এবার সন্ধেবেলার কাজ শুরু হয়ে যাবে। তোমাদের সাথে পরে দেখা করছি, পরে কথা হবে তোমাদের সাথে, কেমন? সাথে থাকো ততক্ষণ। লাইট অফ, আজকে সারাদিন লাইটের জন্য প্রচণ্ড জ্বালাচ্ছে গো, আর বলো না। সকালবেলা অত কাজে দেরি হলো, এই রাত্রিবেলাও, এই সন্ধ্যাবেলাতেও এসে নিয়ে আগে ঝটপট করে, যে সন্ধ্যাবেলা যেহেতু ঢুকেছি, লাইট অফ থাকলে কী হবে, তবু ঝটপট করে আমি জামাটা ছেড়ে সন্ধ্যাটা দিয়ে দিলাম, না সন্ধ্যাটা পার হয়ে যাচ্ছে। শুধু বর আজকে আছে বলে আমার এই জলটাও ভরে দিচ্ছে, আমার এই কাজগুলো করে দিচ্ছে, তারপরে আমি এগুলো গুছিয়ে নেবো। দেখি কাজগুলো করে নিই, কেমন? এই যে দেখো বন্ধুরা, অনেকক্ষণ পরে প্রায় এলাম। এখন কটা বাজে জানো? দেখো এখন বাজে প্রায়, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি না, এই যে 11:10। ফোন দেখতে দেখতে একদম সময় ভুলে গেছি, নিজেকে রুটি করতে হবে সেটাও ভুলে গেছি, কি অবস্থা। তো যাই হোক, আর বড় বলেনি। হ্যাঁ, তো যাই হোক, ও দেখতে আসলে সারাদিন পর খাটাখাটনির পর বসে আছি, তো সেই জন্য ও আর কিছু বলেওনি। তো দেখো আমার রুটি করা কমপ্লিট। এই যে রুটি করে নিয়েছি, আর এগুলো, এই বাসনগুলো সব বাইরে বেরোবে কালকে মাজবার জন্য, এটা খেয়ে দিয়েই বার করবো রাতে। আর এই যে বরকে খেতে দিয়ে দিয়েছি, সকালে এই যে মাংস আছে আর রুটি, এটাকে দেবো, আমারটাও বাড়বো, রুটি আছে। আগে তোমাদের সাথে কথা বলে নিই। তো দেখো আমার এগুলো হয়ে গেলে এবার আমরা খাওয়া দাওয়া করব। রাত তো অনেক হয়ে গেল, তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগে, নতুন কোনো একটা দিনে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমাকে তোমাদের নতুন বন্ধু করে নাও। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো। গুড নাইট।